তাহলে এই 5টি গোপন মন্ত্র কি হবে? কনসেপ্ট মাস্টারি, যে কোনো জায়গায় টপ কোনো জায়গায় পৌঁছানোর জন্য কোনো শর্টকাট থাকে না। এটা পাওয়ার অফ সাইলেন্স বলছে একদম চুপ থাকো, বেশি কথা বলো, জাস্ট নিজের কাজটা মনোনিবেশ দিয়ে করো এবং দুনিয়াকে দেখিয়ে দাও তুমি কি করছো। ডেইলি প্র্যাকটিস পাওয়ার, প্রতিদিন প্র্যাকটিস করো, এটা তো কিন্তু আলটিমেটলি নেক্সট লেভেলে পৌঁছে যাচ্ছে। আমি তোর কোনো চ্যাপ্টার পড়লাম, খুব ভালো করে পড়লাম, তুই বুঝতেও পারলি, তুই অ্যাকচুয়ালি সেই পড়াটা পড়লে তুই জানিস চৌধুরী জিনিস। আমরা আলটিমেটলি পড়াশোনা করছি কি জন্য? ভাই টেস্ট দেওয়ার জন্য। টেস্ট হচ্ছে আলটিমেট সত্য। সত্যি কথা বলছি, ম্যাথামেটিক্সের ট্যালেন্ট লাগে। তুই সায়েন্স নিয়ে ঢুকেছিস মানে তোর সেই ট্যালেন্টটা আছে ম্যাথামেটিক্স করার। গণিতে অনুশীলনটাই লাস্ট। সেই টানা অঙ্কগুলো করার পরে অ্যাকচুয়ালি 7 নম্বর দিন পরে তুই ইমপ্রুভমেন্টটা দেখতে পাবি, নিজের তোর ইমপ্রুভমেন্ট হবে এবং তুই ভবিষ্যতে আর ওই মিস্টেকটা কোনোদিন করবি। পৃথিবীতে যে টপ 1% মানুষ আছে, মানে সেটা স্টুডেন্ট হতে পারে, বড় বড় পলিটিশিয়ান হতে পারে, বা বড় বড় বিজনেসম্যান হতে পারে, বা বড় বড় কোম্পানির মালিক হতে পারে, এই যে টপ 1% মানুষরা আছে তারা বাদবাকি 99% থেকে কিরম ভাবে আলাদা, কতটা আলাদা, এবং তারা এমন কি এক্সট্রা জিনিস করে যে তারা আলটিমেটলি টপ 1%-এ আছে। এবার অনেকে বলতে পারে যে স্যার আপনি তো এই প্রসেসগুলো বোধহয় ফলো করেন, তো আপনি পৃথিবীর টপ 1%-এ নেই কেন? আমি কখন বললাম এগুলো ফলো করি? আমি কখন বললাম যে এই যে 5টা আমাদের সিক্রেট আছে, যেটা নিয়ে আজকে আমি কথাবার্তা বলবো, টপারদের 5টি গোপন উপায়, সেটা আমি অক্ষরে অক্ষরে পালন করতে পারি না? পারি না, আমার দ্বারাও মাঝে মাঝে হয় না, বাট আমি এই 5টার মধ্যে অনেক কিছু করতে পারি বা করার চেষ্টা করি, প্রতিনিয়ত লেগে থাকি, তাই জন্য আজকে তোদের সামনে দাঁড়িয়ে ভিডিওটা বানাতে পারছি। তো তোরা যদি এই 5টা জিনিস করতে পারিস তাহলে আমি না, তোরা পৃথিবীর সেই টপ 1% মানুষদের অনেক কাছাকাছি চলে আসবি, আমাকে তোরা ইজিলি বিট করে দিবি, এবং তোরা ওই পৃথিবীর টপ 1% মানুষ এর অনেক 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 বেশি কাছাকাছি চলে আসবি। তাহলে আজকে আমরা মেনলি কিন্তু কথাবার্তা বলবো যারা এই মুহূর্তে 11-12 এর স্টুডেন্ট বা যারা 9-10 এর স্টুডেন্ট, তাদের প্রবলেম নিয়ে, এবং তাদেরকে যদি স্কুলে বা কোচিং ইনস্টিটিউটে বা যে কোনো এক্সামে যদি টপ করতে হয় বা টপার হতে হয়, তাহলে এই 5টি গোপন মন্ত্র কি হতে চলেছে। তাহলে একদম সময় আমি নষ্ট করব না, একদম প্রথম আমি টপিকে চলে আসি, কনসেপ্ট মাস্টারি। পৃথিবীতে কোনো জায়গায় যাওয়ার কোনো শর্টকাট নেই। যে বলবে যে হ্যাঁ এই জায়গায় পৌঁছানোর জন্য শর্টকাট আছে, 25 দিন মে পয়সা ডাবল, সে মিথ্যা কথা বলছে। এই নিয়ে আমার কোনো সন্দেহ নেই, এবং এত বছরের এক্সপিরিয়েন্স থেকে বলছি যে কোনো জায়গায় টপ কোনো জায়গায় পৌঁছানোর জন্য কোনো শর্টকাট থাকে না। পৃথিবীতে যারা এই মুহূর্তে টপে আছে, বড় বড় বিজনেসম্যান, গুগলের সিইও হতে পারে, আম্বানি হতে পারে, আরে নরেন্দ্র মোদী হতে পারে, যে কোনো মানুষজন যারা টপে বসে আছে, মার্ক জুকারবার্গ যারা টপে বসে আছে, নিখিল কামাত, এরা কোনোদিন কোনো শর্টকাট ফলো করেনি। তো পৃথিবীতে কোনো জায়গায় যে টপ লেভেলে পৌঁছে আছে, পৌঁছানোর জন্য কোনো শর্টকাট কাজে লাগে না। হ্যাঁ, তুই যদি দেখিস যে ভাই এ তো শর্টকাট দিয়ে, ভাই এ তো 1 কোটি টাকার মালিক হয়ে গেছে, ও সাময়িক শর্টকাট দিয়ে 1 কোটি টাকার মালিক হয়েছে। যে শর্টকাট ইউজ করে 1 কোটি টাকার মালিক হবে, বা যে শর্টকাট ইউজ করে কোনো সময় ম্যাথে 100-100 পেয়ে যাবে, বিশ্বাস কর সে পরের পরীক্ষাতে 100-100 পাবে না, কারণ শর্টকাট দিয়ে ওই একবারই যেতে যায় লাইফে। আর তুই যদি কনসেপ্ট ক্লিয়ার করিস, তুই পরীক্ষায় প্রতিনিয়ত বারবার জিতবি। তাহলে সবার আগে তুমি যে কোনো সাবজেক্টই পড়ো না কেন, তুই যে কোনো সাবজেক্ট পড়িস না কেন, আমি মেনলি ম্যাথামেটিক্স নিয়ে কথাবার্তা বলবো, সবার আগে কনসেপচুয়াল ক্লিয়ারিটি আমাদের সব থেকে বেশি দরকার। কনসেপ্ট মাস্টারি, কনসেপ্ট ক্লিয়ার করো, ছোট থেকে ছোট কনসেপ্ট কিন্তু ক্লিয়ার করার চেষ্টা করো। আমরা প্রত্যেকে জানি যে দুখানা বিন্দুর মধ্যে ডিস্টেন্সের ফর্মুলা, আমি জানি যে দুটো বিন্দুর মধ্যে ডিস্টেন্সের ফর্মুলা কি, জলদি বল, যারা যারা জানি সেখানে x1 y1 x2 y2 এর মধ্যে ডিসটেন্সের ফর্মুলা কি, √x2 - x1 এর হোল স্কয়ার প্লাস y2 - y1 এর হোল স্কয়ার। কিন্তু এই ফর্মুলাটা কেন আসে, কোথা থেকে এসছে? এটা যে পাইথাগোরাস থিওরেমেরই একটা মানে এক্সেপশন, মানে এই ফর্মুলাটা যে আলটিমেটলি পাইথাগোরাস থিওরেম থেকেই এসছে, সেটা আমায় ভালো করে জানতে হবে। কিভাবে এটা পাইথাগোরাস থিওরেম থেকে এসছে, কিভাবে আমরা দুটো পয়েন্টের মধ্যে ডিসটেন্সের ফর্মুলা পেতে পারি, সেটা তোমাকে জানতে হবে। ঠিক আছে, তাহলে কনসেপ্ট ক্লিয়ার করো, কনসেপ্ট মাস্টারি করো, কিন্তু সব থেকে বেশি আমাদের দরকার। শর্টকাটে কোনো কিছু হয় না। নেক্সট, দ্য পাওয়ার অফ সাইলেন্স। তোরা বলবি যে এত চিৎকার স্যার করছে, কিন্তু আবার পাওয়ার অফ সাইলেন্সের কথাবার্তা বলছে। দেখ, তুই চিৎকার করিস না করিস, তুই যা খুশি তাই কর, তুই যত বেশি চেল্লা না কেন, বাট তোর মাথায় কি চলছে, তুই পরবর্তী স্টেপ কি ফেলবি, সেটা তুই কাউকে জানাবি না। কি বললাম? কাউকে না। নিজের বন্ধু বান্ধব, কঠিন পরিস্থিতিতে থাকা বন্ধু হোক, বা নিজের মা হোক, বাবা হোক, কাউকে না। দ্য পাওয়ার অফ সাইলেন্স। যখনই তুই কোনো এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছিস, বা তুই কোনো এক্সাম ক্র্যাক করার কথা ভাবছিস, বা তুই তোর স্কুলে
টপার হওয়ার কথাবার্তা ভাবছিস, বা তুই ম্যাথামেটিক্স থেকে খারাপ ছিলি, এখন তুই সাডেনলি ম্যাথামেটিক্সটাকে পড়া শুরু করেছিস এবং তুই ম্যাথামেটিক্সের টপ একটা জায়গায় পৌঁছানোর চেষ্টা করছিস, অলওয়েজ সাইলেন্স। একটা বারও এই বিষয় নিয়ে কথাবার্তা বলবো না। তোমার মধ্যে যে যুদ্ধটা চলছে, ওটা তোমার সাথে তোমার যুদ্ধটা হওয়া উচিত। যে না, কালকে আমি এতটাই গিয়েছিলাম, আজকে আমি আমার কালকের আমিকে হারিয়ে দেব। আজকে আমি সোমবার দিন প্রচুর পরিশ্রম করেছি, মঙ্গলবার দিনে যে আমি, এই যে আমি মঙ্গলবারের অয়ন চক্রবর্তী, আমি সোমবারের অয়ন চক্রবর্তীকে হারিয়ে দেবো। আমি সোমবারের থেকে বেশি প্রিপারেশন মানে প্র্যাকটিস করবো বা পরিশ্রম করবো। তাহলে এটা পাওয়ার অফ সাইলেন্স বলছে যে একদম চুপ থাকো, বেশি কথা বলো না, জাস্ট নিজের কাজটা মনোনিবেশ দিয়ে করো এবং দুনিয়াকে দেখিয়ে দাও তুমি কি করতে সক্ষম। দুনিয়া এটাকে ওভারনাইট সাকসেস বলবে, যে ভাই কেউ তো জানতেই পারেনি হঠাৎ করে একদিন এত বড় কি করে হয়ে গেল। না, সে অনেক দিন ধরে পরিশ্রম করছিল, খালি সে চুপ ছিল, সে বেশি কথাবার্তা বলেনি। নেক্সট ডেইলি প্র্যাকটিস পাওয়ার। ভাইরে ভাই বারবার করে বলছি, ডেইলি প্র্যাকটিস পাওয়ার কি বলছে? পরীক্ষার আগে কেউ একজন হয়তো 2000টা অঙ্ক করলো, কি বললাম, পরীক্ষার আগে হয়তো কেউ 2000 খানা অঙ্ক করলো, একদম পরীক্ষার 1 সপ্তাহ আগে বা পরীক্ষার 1 মাস আগে। আর কেউ পুরো বছরে 200 দিন ধরে, কি বললাম, 200 দিন ধরে প্রত্যেকদিন 10টা করে অঙ্ক করেছে। তাহলে এই সেকেন্ড মানুষটাও 200 দিন ধরে 10টা করে অঙ্ক করেছে, মানে সে 2000টাই অঙ্ক করেছে। আর এই মানুষটা একদম পরীক্ষা ঠিক আগে 1 মাস ধরে 2000 খানা অঙ্ক করেছে। তোর কি মনে হয় যে কে বেশি মার্কস পাবে বা কার মার্কস বেশি পাওয়ার সম্ভাবনা আছে? অবশ্যই যে 200 দিন ধরে 10টা করে ম্যাথ প্র্যাকটিস করেছে, কারণ তার এই 200 দিন ধরে ম্যাথ প্র্যাকটিস করে ম্যাথের প্রতি ভালোবাসা জন্মেছে এবং ম্যাথের প্রতি কনফিডেন্সটাও জন্মেছে, যে ভাই আমি 200 দিন ধরে একই কাজ করছি। হ্যাঁ, আমি 10টা করে অঙ্ক সলভ করেছি, কিন্তু আমি 200 দিন টানা পর্বত 200 দিন ধরে করেছি, তো আমাকে ম্যাথে আর কেউ আটকাতে পারবে না। আমি 200 দিন ধরে একই কাজ করেছি, আর এই মানুষটা 1 দিন বা 5 দিন বা 10 দিন ধরে করে এই 2000টা অঙ্ক করে ভাবছে যে বিশাল কিছু করে পারবে না, হবে না। তা ডেইলি প্র্যাকটিস কিন্তু ওই পরীক্ষার আগে যে তুই দৌড়াদৌড়ি করে প্র্যাকটিস করিস থেকে অনেক বেশি এফেক্টিভ। তাহলে ডেইলি প্র্যাকটিস পাওয়ার, প্রতিদিন প্র্যাকটিস করো, এটা তো কিন্তু আলটিমেটলি নেক্সট লেভেলে পৌঁছাতে চেষ্টা করবে, মানে সাহায্য করবে। তাহলে যাই হোক না কেন, যদি কোনো একটা দিন 10টা পারলি না, তুই 5টা পারলি, 5টাই কর, বাট ইচ অ্যান্ড এভরি ডে একই কাজ কর। টপ 1% এবং আমাদের মধ্যে একটাই পার্থক্য, আমরা একই কাজ ডেইলি বোরিং কাজ করতে পারি না। এটা আমিও পারি না, তাই জন্য হয়তো আমি সেই টপ 1%-এ নেই। যে একই কাজ ডেইলি বোরিং কাজ, একই বোরিং কাজ ডেইলি করতে পারবে, সে আলটিমেটলি সেই টপ 1%-এ যাবে, তাহলে সে পারবে না। তাহলে যে প্রতিদিন প্র্যাকটিস করতে পারছে না, প্রতিদিন না ভাই এক টাইপের অঙ্ক কতবার প্র্যাকটিস করবো, প্রতিদিন অঙ্ক করতে হচ্ছে, যে এটা ভাবছে সে কোনোদিন টপ করতে পারবে না। আর যাই হোক না কেন, সে কোনোদিন টপ করতে পারবে না, কারণ টপারদের আর এই অ্যাভারেজ স্টুডেন্টের মধ্যে একটাই পার্থক্য, টপাররা প্রতিনিয়ত একই বোরিং কাজ করে। যারা অ্যাভারেজ স্টুডেন্ট তারা 5 দিন করার পরে ভাবে পাচ্ছি না, আর 5 দিন ধরে তো অঙ্ক করছি, আর 6 মধ্যে অঙ্ক করে লাভ নেই, এটাই পার্থক্য। তাহলে কি বললাম, ডেইলি প্র্যাকটিস পাওয়ার কিন্তু তোর লেভেলটাকে যে কোন জায়গায় নিয়ে যাবে তুই নিজেও বুঝতে পারবি না। নেক্সট, রিভিশন রিভলিউশন। ওরে বাপরে বাপ, রিভিশন যে একটা রিভলিউশন, এই নিয়ে আমার কোনো সন্দেহ নেই। রিভলিউশন লোকে বলে এই জেনজি রেভলিউশন, স্টুডেন্ট রেভলিউশন, হ্যান্ডেল রেভলিউশন, ফালতু কথাবার্তা। রেভলিউশন একটাই, পড়ার ক্ষেত্রে রেভলিউশন একটাই, রিভিশন রেভলিউশন। এই রিভিশনের যে কি পাওয়ার, এই যে তোকে কোন জায়গা থেকে কোন জায়গায় নিয়ে যেতে পারে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। একটা কথা আছে, আমি যদি তোকে কোন একটা চ্যাপ্টার খুব ভালো করে পড়িয়ে দিই, অ্যাকচুয়ালি তুই সেই টাইমে চ্যাপ্টারটা পড়িস না। তুই কখন পড়িস জানিস? তুই পড়িস যখন তুই সেই চ্যাপ্টারটাকে আবার রিভাইজ করছিস। অ্যাকচুয়াল পড়াটা কিন্তু রিভিশনে হয়। কেউ বিশ্বাস করছে না, বলছে স্যার কি বললো, স্যার যে এত ভালো করে পড়াচ্ছে, প্রতিদিন পড়াচ্ছে, একদম মানে ক্লাস 12-এর রুদ্রার 1 পয়েন্ট ব্যাচে আগুন লেগে গেছে, ক্লাস 11-এ পড়াচ্ছে, তাহলে এত কিছু স্যার করছে, স্যার বলছে যে না স্যার যখন পড়ায় তখন অ্যাকচুয়ালি পড়া হয় না। না, আমি তোর কোনো চ্যাপ্টার পড়ালাম, খুব ভালো করে পড়ালাম, তুই বুঝতেও পারলি, তুই অ্যাকচুয়ালি সেই পড়াটা পড়লি কখন জানিস? যখন তুই রিভিশন করলি। বাট চেষ্টা করবি রিভিশনটা ডেইলি করার দরকার নেই, উইকলি একটা করে রিভিশন করার। প্রত্যেক সপ্তাহে যা পড়ানো হয়েছে, সে যে কোনো সাবজেক্টই হোক না কেন, ম্যাথামেটিক্স বল, ফিজিক্স বল, কেমিস্ট্রি বল, যেই সাবজেক্টেই হোক না কেন, তুই প্রত্যেক সপ্তাহে পুরো সপ্তাহে পড়াটা একদিন পুরো রিভিশন করবি। তোর অ্যাকচুয়াল পড়াটা কিন্তু সেই জায়গাতেই হলো। বারবার করেছি, মার্ক মাই ওয়ার্ডস, তোর অ্যাকচুয়াল পড়া কিন্তু সেই জায়গাতেই হয়েছে। তাহলে রিভিশন রেভলিউশন, সত্যি এটা কিন্তু একটা রেভলিউশন, যুগান্তকারী জিনিস। এর যে কি পাওয়ার, যারা করে তারা জানে।
ফর্মুলা রিভিশন করো অবশ্যই, শুধুমাত্র পড়া রিভিশন করলে হবে না। ম্যাথামেটিক্সে যে আমি এটা ম্যাথামেটিক্সের জন্য বলছি যে ফর্মুলা আমাকে রিভাইজ করতে হবে, যে ফর্মুলাগুলো কোথা থেকে এসছে, এই ফর্মুলাগুলো ইউজ করে আমি সারা সপ্তাহে কোন কোন অঙ্কগুলো করেছি ওগুলো একবার দেখে নেওয়া, এটাকে বলে রিভিশন। আর রিভিশন মানে খালি চোখ বুলেই চলে যাওয়া না, একটা অঙ্ক চোখ বুলাবো, ইজি অঙ্ক চোখ বুলাবো, কঠিন অঙ্কটা আমি হাত দিয়ে প্র্যাকটিস করে নেবো, এটা হচ্ছে তোমার রিভিশন। যাই হোক, নেক্সট এবার একটা ফানেল বানিয়েছি আমি এখানে, কি বললাম, একটা ফানেল বানিয়েছি, যে ফানেলের মধ্যে ঢুকলে তুই একটা মানুষ থাকবি, আর যেই তুই ফানেল থেকে বেরোবি তুই সম্পূর্ণটা ডিফারেন্ট মানুষ হয়ে যাবি। পুরোপুরি আমি স্ট্র্যাটেজি এখানে বলে দিয়েছি, এটাকে ফানেল বলে। কি বললাম, মিস্টেক টু মাস্টারি সিস্টেম। কি বললাম, মিস্টেক টু মাস্টারি সিস্টেম, মানে তুই ভুল করা থেকে তুই সেই জায়গাটার মাস্টার হয়ে যাবি। এই ফানেলটা বা এই সিস্টেমটা আমি এখানে বানিয়েছি। কি বলছে এভরি মিস্টেক ইউ মেক ইজ আ স্টেপ টুয়ার্ডস মাস্টারি। বারবার করে বলছি, পৃথিবীর সমস্ত মানুষ যারা সব থেকে টপ 1%-এ আছে, তাদের সবার মধ্যে একটাই জিনিস কমন, তারা বারবার ফেল করেছে। যে টপার, যে ফার্স্ট হয় ক্লাসে, দেখ গিয়ে সে যদি প্রত্যেকদিন পরীক্ষা দেয়, প্রত্যেকদিন তার মার্কস কিন্তু সেম আসে না। সে প্রথমে তো কম মার্কস পেতে যদি শুরু করেছে, শুরু করে এক সময় এমন ফাটিয়ে দিয়েছে যে তুই খালি ওটাই দেখতে পাচ্ছিস যে হ্যাঁ এই তো লাস্ট 10টা পরীক্ষাতে 100-তে 100 পেয়েছে। না, ও তার আগে 50টা পরীক্ষাতে 100-তে 50, 60, 70, 80, 90 করে নিজেকে ইমপ্রুভ করে আজকে এই জায়গাটা দাঁড়িয়েছে। তাহলে বারবার করে বলছি, এভরি মিস্টেক ইউ মেক ইজ এ স্টেপ টুয়ার্ডস মাস্টারি। তোকে ভুল করতে হবে, তোকে ভুল করাটাকে অভ্যাস করতে হবে। এবং ভুল করাটাকে অভ্যাস মানে এরকম না যদি পরীক্ষার লেগে ভুল করে আসবি। তুই যখন প্রিপারেশন নিচ্ছিস তখন তোর ভুল হবেই, সেই ভুলটাকে পরের বার কিভাবে শুধরানো যায় তুই সেটার দিকে ফোকাস করবি। ভুল মানুষ মাত্রই হবে, বাট সেই ভুলটা যে শোধরায় সেই অ্যাকচুয়াল মানুষ, সে অ্যাকচুয়াল স্টুডেন্ট। যে ভুল শোধরায় না সে অ্যাকচুয়ালি কিন্তু স্টুডেন্ট না, বা সে মানুষের মধ্যেও পড়ে না। নিজের ভুলটাকে শুধরানোটাই হচ্ছে একটা মানুষের যথার্থ পরিচয়। তাহলে এবার আমি কি দেখাবো, যে একটা ফানেল দেখাবো যে কিভাবে তুমি মিস্টেক থেকে মাস্টারের দিকে যেতে পারবে। সবার প্রথমে কি বলছি, আইডেন্টিফাই তোর ভুল কোন কোন জায়গায় হচ্ছে, তোর কোন কোন অঙ্কে, তোর কোন কোন ফর্মুলা, তোর কোন কোন টাইপের অঙ্কে তোর ভুল হচ্ছে। একটা চ্যাপ্টার তুই ধর, এই চ্যাপ্টারে তোর কোন কোন অঙ্কে কোন কোন ধরনের অঙ্কে ভুল হচ্ছে, তুই সেটা সবাটাকে অ্যানালাইজ কর। যেই তুই তোর অঙ্কের ধরনটা বুঝে গেলি যে ভাই এই টাইপের অঙ্কতে আমার ভুল হচ্ছে, বারবার করে বলছি, এবার দেখবি যে সেই অঙ্কগুলোতে তোর ভুল কোন জায়গাটায় হচ্ছে। তাহলে দেখ কোন টাইপের অঙ্কগুলো তোর ভুল হচ্ছে তুই বুঝতে পারে গেলি। এবার তুই দেখবি যে তোর সেই টাইপের অঙ্কগুলোর মধ্যে এক্স্যাক্টলি ভুল হচ্ছে কোন জায়গাটাতে, সেই জায়গাটা তুই লিখে রাখ। রাইট ডাউন দ্য মিস্টেক ইন ইয়োর মিস্টেক নোটবুক। একটা নোটবুক বানা, যে নোটবুকের মধ্যে তুই তোর ভুলগুলোকে লিখে রাখবি। তাহলে সবার আগে আমি টাইপটা বলে দিলাম, আইডেন্টিফাই ইয়োর মিস্টেকস ইন প্র্যাকটিস অর টেস্ট। একটা চ্যাপ্টারে কোন কোন টাইপের অঙ্কের প্রবলেম হচ্ছে তুই সেটাকে আগে লিখে নে। তারপর তুই সেই অঙ্কে ঠিক কোন জায়গাটাতে প্রবলেম আছে সেটা তুই ভালো করে বুঝে নে। তারপর হচ্ছে অ্যানালাইজ করা, যে অ্যানালাইজ দ্য রিজন বিহাইন্ড দ্য মিস্টেক। তোর কোন জায়গায় অভাব আছে, মিস্টেকটা কেন হচ্ছে, তোর কি কনসেপচুয়াল ক্ল্যারিটির অভাব আছে, নাকি তুই ফর্মুলাটা কিভাবে ইউজ করতে হবে সেটা বুঝতে পারছিস, তোর কনসেপ্ট পুরো ক্লিয়ার আছে, বাট তুই কিভাবে ফর্মুলাটা ইউজ করতে হবে তুই সেটা বুঝতে পারছিস না। বা হতে পারে যদি কোনো একটা ইউটিউব ভিডিও বা তুই কোনো একটা স্যারের কাছে পড়েছিলি, সে ঠিকঠাকভাবে তোকে জায়গাটা বোঝাতে পারেনি। তুই আগে নিজে বোঝ যে তোর কোন জায়গায় সমস্যাটা আছে। তোর কি কনসেপ্টের সমস্যা, তুই কেয়ারলেসনেস সমস্যা, নাকি তোর ফর্মুলার সমস্যা। তোর যে বারবার করে একই জায়গায় ভুল হচ্ছে, হতে পারে কিন্তু তোর ফর্মুলাও জানা আছে, তোর কনসেপ্টও ক্লিয়ার আছে, খালি তুই কেয়ারলেস তাড়াহুড়ো করে তুই ভুল করে দিয়েছিস। তুই সেটাও অ্যানালাইজ করবি যে ভাই আমার ভুলটা কেন হচ্ছে। এবার হচ্ছে 3 নম্বর স্টেপের পরে সেই ভুলটা শোধরানোর টাইম চলে এসেছে। কি বলছে, লার্ন দ্য কারেক্ট কনসেপ্ট, মেথড অ্যান্ড সলভ ইট अगेन। মানে যদি কেয়ারলেসনেস হয় তাহলে তোকে টিচার শুধরে দেবে। টিচার কেন, আমি শুধরে দেবো তোকে ভাই, যে ভাই কেয়ারলেস ইয়ার কি হচ্ছে, দিন দিন যা লেভেলের কম্পিটিশন বাড়ছে, তুমি সেই জায়গায় কোথায় স্ট্যান্ড করবে, নিজের কেরিয়ারে কি করার ইচ্ছা আছে। ভাই রে, তুই যে কেয়ারলেস হয়েছিস তুই কাকে জিজ্ঞেস করে হয়েছিস? এখনো তুই বাবার টাকা মার টাকায় খাস, তুই কাকে জিজ্ঞেস করে কেয়ারলেস হলি সেটা সবার আগে তুই আমায় জবাব দে। যদি তুই কেয়ারলেস না হোস তার মানে ভাই ব্যাপারটা খুব ইজি, মানে তুই বুঝতে পেরে গেছিস যে ভাই হয় তোর কনসেপচুয়াল ক্ল্যারিটি আছে, অথবা তোর মানে ফর্মুলাগুলো মনে নেই, বা ফর্মুলা কোন জায়গায় ইউজ করতে হবে যদি বুঝতে পারছিস না। তাহলে সব থেকে বেশ তুই আমাদের ইউটিউব ভিডিও দেখ। তো যদি ম্যাথামেটিক্সের প্রবলেম হয় 11-12, ভাই তুই আমাদের ইউটিউব ভিডিও দেখ, তোর সব কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। বা আমাদের কোর্স পারচেস কর, যদি তোরা রুদ্রান 1.0 স্টুডেন্ট হয়ে থাকিস, ক্লাস 12-এর সেমিস্টার 3, পারচেস দ্য কোর্স। সেখানে দেখে নে ভাই 799 টাকা 6 মাসের জন্য ইজ নাথিং। বাট আমি এখানে কোর্স পারচেস করতে আসিনি, অলরেডি অনেক স্টুডেন্ট কোর্স পারচেস করে নিয়েছে, আমাদের আর কোর্স পারচেস করানোর দরকার নেই সত্যি কথা বলতে গেলে।
বাট আমি বারবার করে বলছি যে কিভাবে তুই নিজের মিস্টেকগুলো কারেক্ট করতে পারিস সেটাকে বলছি। লার্ন, তুই যে শিখে নিলি যে কিভাবে মিস্টেক কারেক্ট করতে হয়, আস্তে আস্তে ইমপ্রুভ করবো। একদিনে তুই বুঝে গেলি যে ভাই আমার সমস্ত কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে, সমস্ত কিছু হয়ে গেছে, না। এটা ঠিক ওই জ্বরের মতন। জ্বর যখন হয় বা যখন কোনো অসুখ হয়, ডাক্তার দেখবি 6 দিনের ওষুধ দেয়। বাট আমাদের মতন ছেলেরা কি করি, বা আমাদের মতন যারা সাধারণ মানুষজন তারা কি করি, তারা একদিন ওষুধ বা 2 দিন ওষুধ গিয়ে যখন জ্বরটা সেরে যায়, তখন আমরা কিন্তু বাদবাকি 4 দিনের ওষুধটা খাই না, মানে নিজের কোর্সটাকে কমপ্লিট করি না। মানে ভাবি যে আমাদের জ্বর তো সেরে গেছে, আমার জ্বর সেরে গেছে, আমার অসুখও সেরে গেছে, তাহলে আমি বেকার বেকার 4 দিনের ওষুধ খাবো কেন? না, জ্বরটাকে সম্পূর্ণ বা অসুখটাকে সম্পূর্ণ নির্মূল করতে গেলে ডাক্তার যেটা বলেছে ওই 6 দিনের কোর্স তোমায় কমপ্লিট করতে হবে। আর এখানে কনসেপ্ট তোর ক্লিয়ার হয়ে গেল, সমস্ত কিছু হয়ে গেল, তার মানে তোর যে ইমপ্রুভমেন্ট হয়ে গেল না, এবার ওই কনসেপ্ট ওই টাইপের অঙ্ক থেকে লাস্ট মানে তারপরে 7 দিন ধরে করতে হবে। ওই 7 দিন ধরে আমি টানা অঙ্কগুলো করব, সেই টানা অঙ্কগুলো করার পরে অ্যাকচুয়ালি 7 নম্বর দিন পরে তুই ইমপ্রুভমেন্টটা দেখতে পাবি, নিজের তোর ইমপ্রুভমেন্টটা হবে, এবং তুই ভবিষ্যতে ওই মিস্টেকটা কোনোদিন করবি না। তাহলে এই পুরো ফানেল দিয়ে গেলে, যার প্রথমে পুরোপুরি সমস্যা ছিল কোনো পার্টিকুলার অঙ্ক বা কোনো পার্টিকুলার চ্যাপ্টারে, সে একদম মাস্টার হয়ে বেরোবে এই 5টা স্টেপ যদি সে ফলো করে। বারবার করে বলছি, তাহলে আইডেন্টিফাই, রেকর্ড, অ্যানালাইজ, লার্ন, ইমপ্রুভ। আইডেন্টিফাই, রেকর্ড, অ্যানালাইজ, লার্ন, ইমপ্রুভ। এই 5টা স্টেপে কিন্তু তোকে একদম পুরোপুরি মাস্টার বানিয়ে দেবে যে কোনো সাবজেক্টে। নেক্সট, টেস্ট লাইক এ প্রো। ওরে বাপ রে বাপ, তোর ইমপ্রুভমেন্ট হয়ে গেল, তোর কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেল, তুই ভালো করে প্র্যাকটিসও করছিস। বাট যেটার জন্য সবাই পরিশ্রম করে, মানে তুই ভাব যে বিরাট কোহলি যদি প্রত্যেক দিন খালি প্র্যাকটিস করতো, কেউ চিনতো বিরাট কোহলিকে? বিরাট কোহলি সারাদিন প্র্যাকটিস করার পরে অ্যাকচুয়াল ম্যাচটা খেলে তো পাকিস্তানের বিরুদ্ধে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে, মানে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে, ইংল্যান্ডের বিরুদ্ধে, সাউথ আফ্রিকার বিরুদ্ধে অ্যাকচুয়ালি যখন ম্যাচটা খেলে, সেখানে যখন জেতায় ইন্ডিয়াকে, তখন সবাই মিলে নাচানাচি করে, তখন তার অ্যাকচুয়ালি কনফিডেন্স লেভেলটা বিল্ড হয়। তাহলে আমরা আলটিমেটলি পড়াশোনা করছি কি জন্য? ভাই টেস্ট দেওয়ার জন্য। টেস্ট হচ্ছে আলটিমেট সত্য। তুই পড়াশোনা করে খুব বড় মানুষ হবি কি হবে না তার কোনো গ্যারান্টি নেই, বাট তোকে পড়াশোনা করার পর যে টেস্ট দিতে হবে, এটা একদম ধ্রুব সত্য কথা, কনস্ট্যান্ট ট্রুথ, ইউনিভার্সাল ট্রুথ এটা। তাহলে আমি যার জন্য মানে পড়াশোনা করছি, টেস্ট দেওয়ার জন্য, আমি যে টেস্টটাই যদি এই টেস্টের জন্য যদি প্র্যাকটিস না করি, তাহলে কি করে হবে? তাহলে একদম 1 বছর পরে বা 6 মাস পরে কোনো তুই বড় পরীক্ষা দিবি, তার আগে তোকে বাড়িতে মিনিমাম 40 থেকে 50টা পরীক্ষা দিতে হবে। আর হ্যাঁ, এই জিনিসটাই করে আমাদের ক্লাস 12 এর সেমিস্টার 3 রুদ্রান 1.0 ব্যাচে এই জিনিসটাই করা হয়। আমাদের সপ্তাহে 5খানা পরীক্ষা হয়। আগের দিন যা পড়ানো হচ্ছে তার উপরে পরের দিন পরীক্ষা, 5টা কোশ্চেনের, 10টা কোশ্চেনের, 15টা কোশ্চেনের পরীক্ষা। স্টুডেন্টকে প্রতি সময় আমরা টেস্টের জন্য তৈরি করি, কারণ আলটিমেটলি ওকে এমসিকিউ টেস্ট দিতে হবে, তাহলে আমাকে তো টেস্ট নিতেই হবে। তাহলে আমাদের কাছে যারা পড়ে, বিশ্বাস করো, মার্ক মাই ওয়ার্ডস, আমরা প্রচুর টেস্ট নিয়েছি। এই মুহূর্তে আমাদের 3 মাসে মিনিমাম 20 থেকে 25টা টেস্ট নেওয়া হয়েছে। 3 মাস তো হয়নি, 2 মাস 2.5 মাস হয়েছে, আমাদের 25 থেকে 30টা মানে টেস্ট নেওয়া হয়ে গেছে মাত্র। 12 করে বলছি। তাহলে এতগুলো টেস্ট কেন নিয়েছি? যাতে ও আলটিমেটলি মেন টেস্টের জন্য প্রিপেয়ার হয়ে যায়, যখন ও পরীক্ষা হলে কোশ্চেন পাবে, যাতে কোনো সমস্যা না হয়। তাহলে টেস্ট লাইক এ প্রো, মক টেস্ট, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ অবশ্যই করতে হবে। মক টেস্ট তো মাস্ট, যেটা আমাদের রুদ্রান 1.0 ব্যাচের ইউএসপি। আমরা এত পরীক্ষা নিয়ে স্টুডেন্টরা পাগল হয়ে যায়, ভাই এত পরীক্ষা কেন? আগের দিন যা পড়ালাম পরের দিন পরীক্ষা, সোমবার দিন পড়ালাম মঙ্গলবার দিন পরীক্ষা, মঙ্গলবার দিনের পড়ার পরে বুধবার দিন পরীক্ষা, বুধবার দিনের পড়ার পরে বৃহস্পতিবার দিন পরীক্ষা, বৃহস্পতিবার দিনের পড়ার পরে শনিবার দিন পরীক্ষা। এভাবেই চলে, কন্টিনিউয়াসলি চলে হবে। তাহলে মক টেস্ট দিতে হবে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন প্র্যাকটিস করতে হবে, সবই এখানে করানো হয়। তাহলে এই টেস্ট, এই পার্টিকুলার সাজেশনটা কিন্তু বিভৎস লেভেলের, কি বললাম, বিভৎস লেভেলের ইম্পর্টেন্ট, এই নিয়ে কোনো সন্দেহ নেই। ভেরি গুড, চলো, খুব ভালো কথা, ফাইন। আচ্ছা, এবার যেটা আমি সব সময় বলি, এটা কেউ বিশ্বাস করতে চায় না, গণিতে প্রতিভা নয়, নিয়মিত অনুশীলন টপার তৈরি করে। এক্স্যাক্টলি, আমি ম্যাথামেটিক্সের জন্য বলতে পারি, অন্যান্য সাবজেক্ট নিয়ে বলার অধিকার আমার এই মুহূর্তে নেই, বাট ম্যাথামেটিক্স নিয়ে বলবো, ম্যাথামেটিক্সের ট্যালেন্ট লাগে না। ওরে বাপরে বাপ, তোরা বলি যে কি বললো, যে ম্যাথামেটিক্সের ট্যালেন্ট লাগে না? সত্যি কথা বলছি, ম্যাথামেটিক্সের ট্যালেন্ট লাগে না। তুই সায়েন্স নিয়ে ঢুকেছিস মানে তোর সেই ট্যালেন্টটা আছে ম্যাথামেটিক্স করার। গণিতে অনুশীলনটাই লাস্ট কথা। আমার যে কত এরকম এক্সাম্পল আছে, নিজের বন্ধু বান্ধব ছিল আমার, এত এক্সাম্পল আছে, আমি তোকে কি বলবো,
যে তার কোনো প্রতিভাই নেই সেরকম, অত ট্যালেন্টেড না, খালি সে প্র্যাকটিসের জোরে বেরিয়ে গেল ভাই। হ্যাঁ, গণিতের প্রতিভাটা থাকলে তুই টপার হতে পারবি না, বাট তুই যদি অনুশীলন করিস তো কারো ক্ষমতা নেই তোকে 50% বা 60%-এর কম নাম্বার ম্যাথামেটিক্সে এনে দেখাবে। ধরে নে তোর প্রতিভা নেই, ধরে নে তোর ম্যাথামেটিক্সে প্রতিভা নেই, তুই খালি প্র্যাকটিস করে যা, তুই 60%-এর কম নাম্বার কোনোদিন পেতেই পারিস না। তো এটা নট ফর টপার্স, টপার্সের জন্য অবশ্যই ট্যালেন্ট দরকার, অবশ্যই ট্যালেন্ট দরকার। বাট আমি তাও বলছি যে কারো যদি প্রতিভা না থাকে গণিতে, সে তো ট্যালেন্টেড না, সে তো ভালো করে কনসেপচুয়াল ক্ল্যারিটি নেই, অত ভালো করে অ্যানালাইজ করতে পারে না, বাট সে যদি শুধুমাত্র প্র্যাকটিস করে তার নাম্বার কোনোদিন 60%-এর কম আসতে পারে না। এটা আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম। তো যাই হোক, এটাই ছিল আমাদের পুরোপুরি ব্যাপার স্যাপার। আমি লাস্টে একটা শর্টভাবে পুরোপুরি বিশ্লেষণ করি। প্রতিদিন প্র্যাকটিস, ভুল বিশ্লেষণ, নিয়মিত অভ্যাস, ধৈর্য এবং লেগে থাকা সব থেকে ইম্পর্টেন্ট। ধৈর্যটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। টপারদের এবং আমাদের মধ্যে এটাই পার্থক্য, আমাদের ধৈর্য নেই, আমাদের ধৈর্য নেই। একই কাজ 100 দিন করার ধৈর্য নেই, বারবার করে বলছি। তোদের তো 5 দিন নেই, আমার তো 50 দিন নেই, বাট সত্যি কথা বলছি ধৈর্য নেই। তাহলে প্রতিদিন অনুশীলন, ভুল বিশ্লেষণ, নিয়মিত অভ্যাস, ধৈর্য ও লেগে থাকা, সাফল্য একদম পাবি। আর স্টার্ট যখন করবি তখন আজকে থেকেই কর, আজকে থেকেই কর। কি বললাম? আজকে থেকেই কর, বারবার করে বলছি। কাল করে সো আজ কর, আজ করে সোয়াব, বারবার করে বলছি। হিন্দিতে একটা মুহাবরা এটা, বাট কাল করে সো আজ কর, আজ করে সোয়াব মানে হচ্ছে কালকে থেকে নয়, আজকে থেকেই শুরু করো। এই মুহূর্তে যারা ভিডিওটা দেখলো তারা আজকে থেকেই শুরু কর, বারবার করে বলছি। এবং এই যে আমি পুরো প্রসেসটা বললাম, এই প্রসেস যদি কেউ একবার শুনে নেয় বা একবার যদি কেউ দেখে নেয় বা ইউজ করা শুরু করে দেয়, সে 1 সপ্তাহ বা 2 সপ্তাহের মধ্যে ইমপ্রুভমেন্ট দেখা নিজের মধ্যে শুরু করে দেবে। বারবার করে বলছি, অঙ্ক করো, ভুল খুঁজে বের করো, ভুল সংশোধন করো, আবার অনুশীলন করো। এটাই লাস্ট অফ দ্য অল আমাদের কথা বলার মূল বিষয়। তাহলে এই যে মাঝে মাঝে মোটিভেশন দিলাম, এর পিছনে কারণ হচ্ছে মাঝে মাঝে আমরা অঙ্ক করতে 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 একদম মাথা থেকে বেরিয়ে যাই যে অ্যাকচুয়ালি আমরা কেন করছি, কি করা আমাদের দরকার। তো মাঝে মাঝে এই টাইপের ভিডিওগুলো তোর মাথাতে একটা আঘাত করে, এবং আঘাত করে বলে যে ভাই ওয়েট, দাঁড়া, তুই অনেক পরিশ্রম করছিস, এবার শুনে যায় যে অ্যাকচুয়ালি তোকে কি করতে হবে, অ্যাকচুয়ালি কোন জিনিসটা আমাদের করা দরকার। সবাইকে অল দ্য বেস্ট, ফাটি অঙ্ক করো। আই এম সাইনিং অফ এসিসি এডু, ফ্রম এসিসি এডু। এবং প্রত্যেকে 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 যারা ক্লাস 12-এর সেমিস্টার 3 আছিস, যারা ক্লাস 11-এর সেমিস্টার 1 আছিস, প্রত্যেকের কাছে একটাই আমার রিকোয়েস্ট যে ভালো করে ম্যাথামেটিক্সটা কর। কি লাগবে সেটা আমাদেরকে কমেন্ট সেকশনে জানা, যে আমার এই জিনিসটা লাগবে স্যার, আমার এই জিনিসটা লাগবে দাদা, প্লিজ আমাদেরকে দাও। যারা ক্লাস 10 থেকে দেখছিস তারা বলবি যে আমার এই জিনিসটা স্যার লাগবে, মাধ্যমিক সেকেন্ড সেমি রিভিশন আপনি অনেক কিছু করছেন, বাট আমাদের এই জিনিসটা আরও লাগবে। আমি সেটা প্রোভাইড করতে বদ্ধপরিকর, আমি সেটা প্রোভাইড করতে। জাস্ট তোরা বল আমাকে, এবং কিরকম লাগছে উসমান 1.0 ক্লাস, মানে ক্লাস 12-এর সেমিস্টার 3 স্টুডেন্টরা, প্লিজ আমাকে জানা, কমেন্ট সেকশনে জানা। ঠিক আছে? তোদের যে ফিডব্যাক, তোদের যে ভ্যালুয়েবল ফিডব্যাক, ওটাই কিন্তু আমাকে আলটিমেটলি এগোতে সাহায্য করে। সবাইকে অল দ্য বেস্ট, ফাটি অঙ্ক করো। থ্যাংক ইউ।